যে তারা এই যে প্রতারণামূলক কার্যক্রম যেটা করতেছে এটা আবার একটু ভিন্ন কায়দায়। তাদের কয়েকটা লেয়ারে লোকজন থাকে। একটা প্রাথমিক যেটা থাকে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করা। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই যে বিকাশ বা নগদের যারা ব্যবসায়ী আছে, বিশেষ করে যে মোবাইল ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে এটার ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে নেয়। তাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়গুলো, এবং তারা যে ওই যে এই তাদের রেজিস্টার আছে, রেজিস্টারের তথ্যগুলো তারা নিয়ে আসে, ছবি তুলে, হয়তো তারা বোঝেও না। তো এইটা নিয়ে আসার পরে এইখান থেকে তারা ট্রাই করে ওই যে ব্যবসায়ী আছে, ব্যবসায়ীর যে জিমেইল ব্যবহার করে অথবা জিমেইলগুলো ব্যবহার করে এই জিমেইলটা হ্যাক করার চেষ্টা করে। তারপরে এটা অনেক সময় দেখা গেলো যে আমরাও তো আসলে খুব বেশি হয়ে যায় যে এই পাসওয়ার্ড যেগুলো দেয় খুবই উইক পাসওয়ার্ড, এগুলো মনে রাখার জন্য আমরা কি করি, আমাদের হয়তো জন্ম তারিখ যেটা আছে ওটা দিয়ে দিই, অথবা আমার নাম দেই, আমার ওয়াইফের নাম দেই, বা এরকম কোনো কিছু এমন একটা দিই যেটা আমার মনে রাখার জন্য। তো গ্রামের লোকজন তো বা আমাদের এইসব লোকজন কিন্তু খুব বেশি সচেতন না, তখন ওরা কিন্তু ওই যে ওইটা দিয়ে ট্রাই করা শুরু করে। ট্রাই করতে করতে একসময় কিন্তু মিলে যায়। এই মিলে যাওয়ার পরে যেহেতু তাদের বেসিক তথ্যগুলো থেকে আছে, ওই জন্য মোবাইল নাম্বার দিয়ে অনেক সময় পাসওয়ার্ড খুলে ফেলে, তখন এই মোবাইল নাম্বার দিলে কিন্তু সাথে সাথে ওটা চলে আসে। এরপরে তারা চলে যায় ওই যে ইউসিবিএল ব্যাংক বা অন্যান্য যেগুলো আছে, যেসব ব্যাংকের সাথে তাদের এই ব্যবসায়িক লেনদেন, ওইখান থেকে তারা ওয়েবসাইটে গিয়ে কাজগুলো করে ওই যে নতুন করে তারা ওটিপিগুলো নিয়ে আসে এই জিমেইলের মাধ্যমে। তো নিয়ে আসার পরে এইটা দিয়ে তখন তাদের তো কন্ট্রোলে এই সবগুলো, যখন পুরা মোবাইলটাই তাদের মোবাইলের ভিতরে যে অ্যাপসগুলো আছে, বিশেষ করে বিকাশের অ্যাপস, তারপরে নগদের অ্যাপস, এগুলো সবগুলো তাদের কন্ট্রোলে আসে। ওখান থেকে তাদের ইচ্ছা মতো এটা করে কি এটা আবার হচ্ছে তাদের যে কন্ট্রোলে যে সিমগুলো আছে বা এজেন্টগুলো আছে ওই সব জায়গায় এটা ট্রান্সফার করে বা সেন্ড মানি করার পরে এখান থেকে আবার হচ্ছে আরেকটা গ্রুপ আছে, যারা যারা মূল বিকাশের যারা হ্যাক করতেছে, তারা তো একটা গ্রুপ আছে মেইন, একটা হচ্ছে তথ্য সংগ্রহ করতেছে যারা হ্যাক করতেছে এটা, এবং ওর পরবর্তীতে যখন বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে নিল, এটা বা কালেকশনের জন্য আলাদা আবার একটা গ্রুপ আছে, তখন তারা আবার কালেকশন করতেছে টাকাগুলো। এরপরে এই টাকাগুলো কালেকশন করে নিয়ে আসার পরে এটা কিন্তু আবার তারা যে নিয়ে নিচ্ছে এরকম না, তারা আবার এটা আমাদেরকে মিসগাইড করার জন্য তারা কিন্তু এটা আবার বিভিন্ন রকমের জায়গায় ইনভেস্ট করতেছে। কেউ এই যেমন আমরা যেটাকে ধরেছি, তারা আবার গরুর ফার্ম আছে তাদের, মানে গরুর ফার্মে এটা ইনভেস্ট করে। তো এইটা আমরা এই যে ইকবালের অ্যাকাউন্ট যেটা দেখেছি, যে এটা এক মাসেই প্রায় 63 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, হ্যাঁ, ট্রানজাকশান হয়েছে। তো এগুলো অন্যান্য যারা আছে তাদের অনেকের তো আমরা এখনও পাই নাই। তার মানে এদের হচ্ছে এই যে ট্রানজাকশনগুলো হয় এবং এটা হয়ে তারা বড় একটা ওই যে গরুর ফার্ম বা বিভিন্ন রকমের ব্যবসা সাথে এরা জড়িত, এবং এটা আমরা বাইরে থেকে আসলে বুঝতেও পারি না। তার পাশের যে বাড়িটা আছে তারাও মনে করে যে সে তো গরুর ফার্মে গরুর ব্যবসা করে, বড় ব্যবসায়ী। তো এটা আসলে বুঝে ওঠাও মুশকিল যে আমার পাশে বড় একটা প্রতারক আছে, তো সেই কাজগুলো করতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ইকবাল, এই ইকবালের নামে মামলাও আছে। সে যে হ্যাকিং করে এই যে বিষয়, এত এই ইন্টারনেট বা এই ডিজিটাল বিষয় সম্পর্কে এত বেশি জ্ঞান, এটা তার কিন্তু সে কিন্তু শিক্ষিত খুব বেশি না, মানে এসএসসি পাস করে নাই, তারপর ধরলাম হচ্ছে ক্লাস 8 বা 9 পর্যন্ত পড়াশোনা করছে, মোটামুটি বোঝে, ইংরেজি বোঝে, বাংলা বোঝে, হয়তো বোঝে, সে কিন্তু এই কাজগুলো করছে। তো ওর কাছ থেকে আমার অফিসাররা মোটামুটি শিখে গেছে, আমরা যারা জানি না সেটা কিন্তু সে জানে। তো যাই হোক, এরকম একটা প্রতারক চক্র। তো এই প্রতারক চক্র তারা বিভিন্ন কৌশলে এই যে প্রতারণা কাজ করে যাচ্ছে। এটা শুধু আমাদের এখানে না, এটা সারা বাংলাদেশে কিন্তু তারা করতেছে। এবং একটা পার্টি আছে যারা ওই যে সিম কালেকশন, যেটা সিমগুলো আছে রেজিস্ট্রিকৃত সিম, প্রত্যেকেই সিমগুলো কিন্তু রেজিস্ট্রিকৃত, কারণ না কারণ আমি রেজিস্ট্রেশন করা আছে। দেখা গেলো যে আমরা যেখানে পাইছি, যে চক্রকে পাইছি, এদের সবগুলো সিম রেজিস্ট্রেশন করা বগুড়ার কিছু লোকজনের নামে, যারা হয়তো জানেই না তাদের নামে এই সিমগুলো ব্যবহার হচ্ছে বা এটা হয়েছে। তো এই যে তাদের কয়েকটা লেয়ারে তাদের লোকজন আছে, একটা তথ্য সংগ্রহ করা, আর একটা মেন হ্যাকিংয়ের সাথে কাজ করা, আর একটা হচ্ছে সিম সংগ্রহ করতেছে, আর একটা হচ্ছে চক্র ওই যে টাকাগুলো কালেকশন করতেছে, আর শেষের চক্র হচ্ছে ইনভেস্ট করতেছে। তার মানে এদেরকে তো খুবই অর্গানাইজড ওয়েতে এই ক্রাইমগুলো হচ্ছে। তো এটা এই জন্য এটার একটু গুরুত্ব বোঝানোর জন্য এটা আমরা আসলে একটু মনে করলাম যে এটা একটু সবাইকে একটু জানায় দেই।